নমস্কার বন্ধুরা, আমরা বানাবো আজকে মেথি শাকের পরোটা। তোমরা প্রথম শাকগুলোকে ভালো করে বার করে বাজার থেকে আনা ভালো করে কোড়াগুলো থেকে কেটে বার করে পরিষ্কার করে বেছে নিয়ে পরিষ্কার শুধু কোড়াগুলো বাদ দিয়ে বেছে নিয়েছি। তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। এইভাবে কাটলেই হবে, ছোটো করে কাটলেও হবে, যা যেরকম খুশি সে সেরকমভাবে কেটে নিতে পারো। ভালো করে জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নেবে, কারণ অনেক মাটি থাকে এর গোড়ায়। এরপর আমরা ময়দা, এর মধ্যে একটু জোয়ান, একটু অল্প লবণ, জোয়ানটা একটু ভালো করে ঘষে দেবে, দিলে স্বাদটা আরও দ্বিগুণ হবে। মেথি শাকের পরোটা খুবই ভালো লাগে খেতে এই শীতের সময়। একটু তিতা বলে, কিন্তু তিতা লাগে না, একটু কষ্ট হয়। তারপর কটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। জোয়ানটা দেওয়া হয়ে গেছে, এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে শাকটা, কুচানো শাকটা, ধুয়ে রাখা শাক সেটার মধ্যে মিশিয়ে দেবে। এটা আমার শাশুড়ি মা মাখাচ্ছে। পরিষ্কার করে নিচ্ছে একেবারে। দেখো এবার মাখিয়ে দিল, মিশিয়ে দিচ্ছে। এবার মাখাবে আস্তে আস্তে, ভালো করে মিশিয়ে দিচ্ছে। জল দেয়নি, এটা শুকনো, শুধু ময়দার সাথেই শাকটা দিয়ে মাখানো হচ্ছে। এইবারে জল দেওয়া হচ্ছে। জল দিয়ে মাখাবে এবারে। মাখাতে মাখাতে বলে রাখি, আমার এই পরোটাটা দেখে কার কেমন লাগলো একটু কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে। খুব শক্ত না, একদম বেশ নরম নরম করেই মাখাতে হবে। শক্ত করে মাখালে পরোটা শক্ত হয়ে যাবে। মাখানো হয়ে গিয়েছে, ডো কেটে নিয়ে মামু একদম রুটি বেলাও শুরু করে দিয়েছে। পরোটা হয়ে গেল। এই পরোটার সাথে এবারে আপনি আপনার পছন্দ মতো তরকারি দিয়ে এবার সার্ভ করুন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।